গুড মর্নিং বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে যাব একটু মার্কেট, মানে আসানসোল। দেখতে গেলে আসানসোল নিয়ামতপুর আমাদের জলঘাট যাকে বলে, কোনো কিছু হলেই নিয়ামতপুর বা আসানসোল। তো আজকে যাচ্ছি, মানে ওষুধ আমার শেষ হয়ে গেছে, যে ওষুধগুলো আমি ইউজ করি না, সুগারের আর যেগুলো আছে ব্যথা ট্যাথার ওষুধগুলো একইবার সমস্ত একবারে কম শেষ হয়ে গেল। তো সুগারের ওষুধ ডেলি খেতে হয়, তো কালকে একটাই ছিল, কালকে বেঁচে আমি কালকে খেয়েছি, আজকে ওষুধ খাইনি। তো ভাবলাম বৃহস্পতিবার কি জানি যদি আবার ওষুধ দোকান বন্ধ থাকে, তো আবার ফোন করলাম ওষুধ দোকানে যে দোকান খোলা আছে, তাহলে যাব, নাহলে ফালতু যাওয়া মানে সময়টাও নষ্ট, আর এই শীতকালের বেলা সন্ধে হয়ে যাবে আসতে। তো ফোন করলাম, তো বললেন হ্যাঁ খোলা আছে। তো সব পাতাগুলোর ডাক্তারের প্রেসক্রিপশান আমি নিয়ে যাচ্ছি না, সব পাতাগুলো যেগুলো শেষ হয়েছে না, সেই পাতাগুলো কভারগুলো মানে নিয়ে যাচ্ছি, যেগুলো পরে এসে ওইটা আনবো, আবার ওইগুলো ফেলে দেবো, আবার ওইগুলো শেষ হবে, ওইটা আবার অন্য আনবো, ওইগুলো ফেলে দেবো, এরকম করে করি। তো ওই পাতাগুলোই আমি নিয়ে যাচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, দেখি অন্য কোনো দোকান খোলা থাকে কিনা। দোকান আমি অন্য কোনো বাজার টাজার করতে যাবও না, কারণ খুব জলদি করে বাড়ি আসার আছে, কেকের ডেলিভারি দেওয়ার আছে, একটা কেকের অর্ডার আছে, দুটো কেকের অর্ডার আছে। তো একটা মোটামুটি কমপ্লিট রেডি হয়ে গেছে, আর একটা রেডি হয়নি। পায়েল আমার কাছে আছে, এখন ওর পরীক্ষা, তো পায়েলকে বললাম তুই এক কাজ কর, রেডি করবি। তো এত কুড়ে বলছে আমি আগে ঘুমাবো, শুভ। তো আমি বলছি ঠিক আছে, শুয়েই তুই 4টা-5টা লোক যদি এখন 5টা-6টা সন্ধ্যে, মানে এখন তো একটু তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছোট বাচ্চার বাদরে এখনই ফোন করবে, এই পায়েল কেকটা হলো, নিতে আসবো। এবার নিতে এলে ওরা পাবে না, ওটা তো খারাপ জিনিস, লোককে ডেলিভারি তো টাইমে দিতে হবে না। তো এই জন্য বললাম তুই রেডি করে রেখে দে। বলছে না আমি এক ঘুমাবো। ঠিক আছে ঘুমা। তো মানে ওর কুড়ামি, শুধু মা এসে করুক, মা কতগুলো করবে, মা যখন থাকিস না তখন তো মা করে, এখন যখন আছিস তখন তো একটু হেল্প কর বাবু। সে ওকে বলি বুঝিয়ে, মানে বুঝাতে আর আমি পারি না। যাই হোক, তো শুয়েই যাক, শুক, তারপর কেকটা বানাবে। আমি তাকে যদি আসানসোল থেকে আসি আগে, আর আমার তো আজ কোথাও ঢোকার নেই, শুধু আসানসোল যাবো আর আসবো, মানে ওইখানে চাপবো, মানে আর হাঁটাহাঁটির সিন নেই, চাপবো নামবো। আবার আমার হাজব্যান্ড আবার কি করেছে, আবার একটা আমাকে বেল্ট দিয়ে দিল, মানে ওই ওর ক্লিপটা ভেঙে গেছে, মানে বেল্টটা খুব ভালো আছে, নতুনই আছে বেল্টটা। তুমি এবারে দেখবে সে ইয়ে করে নিয়ে আসবে। তো দেখি ওইখানে রাহালেনে বেল্টের দোকান টোকান আছে, তো যদি করে দেয় একবারে নিয়ে চলে আসবো। তো এখন যাই, আমি রেডি হই জলদি করে। এই যে আমি একদম রেডি মানে আমাকে 5 মিনিট রেডি হতে। চুড়িদারটা পরলাম, সোয়েটারটা নিলাম, আর ওই টুপিটা নেবো মাথার এখন ঠান্ডাতে। আর দিয়া দিয়া একটু রেডি করে দে, যা কেকটা যা, মানে এত মানে কি বলবো, ঘুমাবো বলছি না তোমাকে, লেখো ঘুমাবো, তারপর আমি দেখুন এর কি, শোন, ঘুমাবি দিয়া কত ঘুমাবি, ওঠ। দেখুন শুধু আমি ঘুমাবো, তারপর কেক বানাবো শুধু। বল কি বলবো। আমি বলতে চাইছি যে এখন ঘুমাবার টাইম কেক করতে আমার একদম ভালো লাগে না। যে কেকটা নেবে তার তো খুব সুন্দর করে বানাই, তো ঘুমিয়ে দেখুন এত কুড়া আমি জীবনে দেখিনি, জীবনে না। শ্বশুর বাড়িতে কি বলে, আমি এই করি, আমি রুটি করি, আমি মশলা পিসি, আমি সবজি কাটি, আমি সকালে জল খাবার করি, আমার তো বিশ্বাস হয় না বাবা কি করে না করে। তো এই ঘরে একটা কিচ্ছু কাজ করে না, বসে যদি শুধু আলু সিদ্ধ ভাত দিই, বরং আলু সিদ্ধ ভাত খেয়ে নিবে, কিন্তু কিছু করবে নেই, আর আমার আশায় বসে থাকবে। এই জন্য তাকে বিয়ে দিয়ে দিলাম আমি। না, আমি তো আমার হাজব্যান্ডকে নিয়ে ডায়ালিসিস করতে যাই না, আমাদের রাত আসানসোলে তখন ডায়ালিসিস ছিল, তো যখন আসতাম তখন 11টা বেজে যেত একদম রাত্রে। এবার আমার আশায় বসে রইলো, তখন বিয়ে হয়নি ওর, আমার আশায় বসে রইলো যে মা আসবে, খাবার করবে, আমাকে মুখের কাছে খাবার দিয়ে দিবে। তো এই জন্য আমি বললি না, রাতের বেলায় ও খাবারও খাচ্ছে না, কিছু খাচ্ছে না। তো এই সূত্রে আর এখনো এরকম করছে। এই শ্বশুর বাড়িতে কি করে আমি জানি না, ওর শাশুড়ি বলতে পারবে কি করে। তবে নাম খুব করে, পায়েল কাজ করে জলদি কাজের, হাতের স্পিড খুব। আমি তো ভাই, আমি কোনো বিশ্বাস করছি না হাতের স্পিড। আমার কাছে একটা কাজ করে না, আমি আজকে কেকটা বানাচ্ছি না, ও বানাবে। আমি এসে দেখি কেক হয় না, ডেলিভারি না হয়, ওরই নাম খারাপ হবে। আমার কি, ডেলিভারি দিতে পারলো না, আমার কিচ্ছু না। তুই ভাবিস না যে আমার কিছু, আমি এখনই বানিয়ে দেবো, আধ ঘন্টার মধ্যে। আমার এরকম ব্যাপার নাকি, আমি ফট করে বানিয়ে দেবো। ঠিক আছে, বাইরে বার হচ্ছি, দে দরজাটা দে। এত পুরাই দরজাটা দিবে না, এই জন্য ওকে আমি বললাম বাবা তুই দরজাটা দে।
खूब धुला, तो धुला। कभी तो आओ, हम लोग को टीसरगढ़ में इतना धुला है ना, धुला देखने धुला देखने भी आएगा। এমা কি কাপড় একটা টাঙাই রেখেছি দেখ তো, ইয়া কাপড়টাই বাবা কি গাড়ি পুছে দিয়েছে নাকি? আমি নাইটি পরেই যাচ্ছি বাইরে, নাইটি পরেই যাবো আসানসোল। কম খরচা। তোমরা অনেকে ভাবো না যে বাবা রে এটা পরেছে, আমার পিটি তো কোনোদিন পরে নাই। অনেকে বলো না তোমার পিটি পরার মতো চেহারা কই, যে পরবে কেমনি হতে পারে তোমার পিটি গায়ে। এ দিয়া দুটো কাপড় দেখ, আমাদের ইয়া কাপড় নষ্ট করে দিয়েছে। ধুলা দেবে, ধুলা দেবে এগুলো নাকি? না না, আচ্ছা তোমরা যদি বলো তো আমি এমনি গাইয়া কথাতে ভাষাতে কথা বলতে পারি, আমি সব পারি জানো তো, ভালো করে ছুলে দিতেও পারি। আমি বলি না সহ্য করতে পারবে না। তোমার পিঠি যে কত ভালো, তোমার ঘরের লোক সবাই যে কত ভালো, ওই ভালো একটা কিছু পরে নিলে ভালো বলে না, ভিতরে সবই করে সব জানি আমি। কি ভাবছো? ওকে ভিডিওতে আসা মানেই ও কিছু না কিছু দিবে বলে, মুখ মানে মুখ আটকায় না ওর। বাস এত ট্রাক এখানে আমাদের না, এবারে ট্রাকে চেপে যেতে হবে। আমরা ভাবছি না এইবার ট্রাকে চেপেই চলে যাব, কারণ বাস অটো অটো চলে যাবো পর্যন্ত, বাসের ভরসা করবো না। এত ট্রাক হয়ে গেছে, এরা যদি বলে যে ভাড়া নেবো 10 টাকা করে, এখানে যেতে হবে। এত ট্রাক, সবসময় ট্রাক পাওয়া যাচ্ছে। অটোটাও রিজার্ভ, ওরা ভাবছি রিজার্ভ করেই যায়, বাসের তার ঠিক ঠিকানা নেই। আমাদের এখানে আসানসোল টু ডিসেম্বর ক্লাস করতে হলে অটোয় বাইরেতে চলে আসবে, ট্রাকে বাস কম হয়ে গেছে। আরে যখন যাবার কথা থাকবে না তখন কিচ্ছু পাবো না দেখতে। এই রোদের দিকে তাকানো যাচ্ছে না, দেখ আমি চশমা পরে ভালো টাকাটা পাচ্ছি, তাকানো যাচ্ছে না। তাহলে আমি যাচ্ছি এই নাইটি পরে, আমাকে দেখতে ভালো লাগছে না নাইটিটা পরে। টাটা। হাওয়া দিচ্ছে, যা যা এদিকে কেকটা বানাই দে বেটা, দে প্লিজ, দে দে। আর বন্ধুরা, আমি যে কালকে ওই দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম না পায়েল, আমি তো সেই আপডেটগুলো আমি মানে আমরা কিভাবে গিয়েছি বা রাস্তাটা কোথায় চেপে কোথায় নেমেছি সেগুলো ডিটেলসভাবে আমি বলতে পারিনি। প্রথম ঠিক বললাম, কিন্তু তারপরে মানে এত প্রবলেমের মধ্যে আমরা পৌঁছেছি ওখানে, ভালোভাবে ভিডিও করতে পারলাম না। তারপর ওইখানে অডিশনের জায়গায় ভিডিও করতে দিচ্ছে না। আমি যখনই ভিডিও মোটামুটি রোড মানে গেটের ভেতর বাইরে থেকে যখন ভেতরে ঢুকে পুরো ভিডিও করলাম, কিন্তু আমাকে ডিলিট মানে দেখে নিয়েছে কোনো রকমভাবে, আমাকে ডিলিট করালো। আর বাস এলো, আমি একটু পরের ভিডিওতে আমি এখন দিচ্ছি, হ্যাঁ আমি জানাবো সব কিছু। আমি একদিন আসানসোল যাচ্ছি আর অমনি উঠে গেছি, শেষে উঠে গেলাম বাবা, বসে শান্তিই নাই। আর অনেক মোটা সোটা ছিল তো, আমার আরও অসুবিধা। এই যে আমাদের পাড়ারই একজন দাদা সিট বসা নিয়ে ও ধারেই বসছিল, কিন্তু আমাকে ছেড়ে দিল যে অসুবিধা হচ্ছে বসতে। আমাদের একটু বেশি সব কিছুতে ভালো চাই তো। জল আছে বালতিতে না কি আছে, জায়গা পেয়ে গেলে মোটামুটি। বলছি ভিডিও হচ্ছে বলো, মোবাইলে সবাই দেখতে পাবে তোমাকে। এই যে নিয়ামতপুর ঢুকছে, মানে নিয়ামতপুর মোড়টা যে আছে না, সেই মোড়টা ঢুকছে। নিয়ামতপুর মোড়টা সবসময় রাস্তা মানে বিজি থাকে। নিয়ামতপুরটা আমাদের বিশাল রোডটাই সবসময় বিজি থাকে, অনেক দোকানদানি মোটামুটি সব কিছু আছে। আজকে বৃহস্পতিবার আছে না, এই যে দোকানদানি সব বন্ধ আমাদের এখানে। সকাল থেকে আগে বৃহস্পতিবার কি হতো, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকতো, কিন্তু এখন বৃহস্পতিবার কি হচ্ছে, সকাল থেকে খোলা থাকছে আর বিকেল দিকে বন্ধ থাকছে। কিছু দোকান খুব রেয়ার যেগুলো খোলা থাকে। আর আসানসোলে ওষুধ দোকান আমি যাচ্ছি, সেই আসার দোকানে ওষুধ দোকানে আমরা ফোন করলাম যে তোমার খোলা থাকবে কিনা, তবেই আমি যাচ্ছি। বলছে হ্যাঁ খোলা আছে।
তারপরে গেলে কি হয়, ফালতু ভাড়াটা নষ্ট, টাইম নষ্ট। কিন্তু আমাদের নিয়ামতপুর বন্ধ, কিন্তু ওষুধ দোকান বন্ধ থাকে না সম্ভবত, বৃহস্পতিবার বন্ধ থাকে না। কিন্তু আমাদের এই নিয়ামতপুর সবাই তো বড় লোক, ওই জন্য বন্ধ আছে সব দোকানগুলো মোটামুটি। কিন্তু এই যে বড় বড় শাড়ির দোকানগুলো খোলা আছে, যেমন আমাদের এখানে আছে অশোক আছে, ওম আছে, যেগুলো বড় বড় রেডিমেড দোকান আছে, ওদের কিন্তু খোলা আছে। এগুলো সাইড সাইড খোলা আছে অনেক দোকানে। এটা মনোজের ফুল, এটা 2017 থেকে শুরু হয়েছিল। এই তো রিসেন্ট এই সামনেই মানে ওপেনিং হলো এই 2024-এ। এটা অনেক বছর লেগে গেল মানে এই ফুলটা কমপ্লিট হতে। যাই হলো, আমরা দেখতে পেলাম, আমরা দেখতে পাবো কিনা কোনো ঠিক ছিল না। ভেবেছিলাম হয়তো কি জানি আমরা দেখতেই পাবো না, কিন্তু না, আমরা দেখতে পেলাম। এই অনেক বড় ফুলটা, কিন্তু মানে ওই মোড়া থেকে শুরু করে এই মোড়া পর্যন্ত অনেকটা ফুলটা কমপ্লিটই হচ্ছে না একদম। এই যে মনে হচ্ছে অনেক প্রচুর দোকানদানি, প্রচুর মনে হচ্ছে, ওই যে প্রচুর দোকানদানি মনে আছে। এত বিজি রাস্তা বাবা রে বাবা। এখানে আধার কার্ডের একটা ইয়ে আছে, ওই যে আধার লিঙ্ক যেটা দেখাচ্ছে না, আধার লিঙ্কও প্রচুর ভিড় আছে। এই যে যদি আপনাদের কোনো আধার কার্ডে যদি কোনো প্রবলেম থাকে বা নতুন করা যে কোনো হোক না, দেখাচ্ছে না মনোজের অপোজিটে, মনোজ সিনেমা হলের অপোজিটে যেটা, হ্যাঁ এটাতে, এটা আধারের যে কোনো যাবতীয় কাজই এখানে হয়। এটা আমাদের মার্বেল হাউস, মানে মার্বেলের যাবতীয় মার্বেল। আর ওইদিকে একটা নার্সিংহোমও আছে, কি নার্সিংহোম বলে, নার্সিংহোমও আছে। এটা আমাদের পুলিশ লাইন মোড় বলি, মানে যেটা ওরা বাসার ওরা বলে ভগৎ সিং মোড়, যেটার নাম আমরা পুলিশ লাইনও বলি। আর ওইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে না, ওই ডান সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওখানে নার্সিংহোমও আছে, বা বানপুর যাওয়া যায়। এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, ডান সাইডে যে রাস্তাটা, ওই যে গাড়িগুলো আসছে ওই দিকে, ওইদিকে যে বানপুর যাওয়া যায়। আর সোজা চলে যাচ্ছি আসানসোল। আর এর বাঁ দিকেও একটা রাস্তা আছে, মানে এর অপোজিটে, এর অপোজিটে মানে আমাদের বাঁ সাইডে যে রাস্তাটা আছে, ওই HLG হসপিটাল চলে যাচ্ছে। তারপরে মিশন চলে যাচ্ছে, মিশন একটা খুলেছে ওখানে, মানে অনেক কিছুই আছে যাকে বলে। ওখানে মেলাও বসে ভালো, ওদের যে গোষ্ঠীর মেলাগুলো হয় ওখানে বসে, বা আসানসোল উৎসব হয় ওখানে বসে। এই যে ওই রাস্তাটা হসপিটাল চলে যাচ্ছে। এই যে এই রাস্তাটা বানপুরে চলে যাচ্ছে। ভালো ভালো দুর্গা ঠাকুর হয়, কিন্তু এত সুন্দর ঠাকুর হয় না, খুব ভালো ভালো ঠাকুর হয়, মানে প্যান্ডেলটা দারুণ হয়, দেখার মতো হয় প্যান্ডেল। আমরা আসি এখানে দেখতে আসি। আর এই যে পুলিশ লাইন, মানে ভগৎ সিং মোড় থেকে এই যে যেটা এই আরেকটা বাস স্ট্যান্ড ঢুকছে, এটা হচ্ছে BNR মোড়। এইদিকেও মোটামুটি রবীন্দ্র ভবন, এখানে এই যে রবীন্দ্র ভবন আসছে ওই যে পিছনটাতে, এটা কফি হাউস, এটা আমাদের কফি হাউস। আর এই যে রবীন্দ্র ভবনটা ঢুকছে, এই যে রবীন্দ্র ভবনটা, এখানে সব কিছু যাবতীয় অনুষ্ঠান হয়, মেলা, মানে এখানে মেলাও বসে এই মাঠটাতে। এই যে রবীন্দ্র ভবন দিয়ে এদিকে কোর্ট যায়, এদিকে যে আমাদের কোর্টটা আছে না, কোর্টে যায়। তো বলতে বলতে তখন ভিডিওটা মানে বাসটা চলে এলো। আমরা যে দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম সেই আপডেটটা আমি দেবো, মানে কি প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়েছে, দিদি নাম্বার 1 অডিশন কেমন, মানে অনেক কিছু প্রবলেমের মধ্যে আমরা ঘুরে এসেছি। আর অডিশন আমাদের হয়েছে অবশ্য, পায়লারও হয়েছে, আমারও হয়েছে। আর যেদিন যাবো, যদি আমাদের ভাগ্যে হয় ডাকে, তো সে ভিডিও আমরা দেবো। আর আমি রাত্রে একটা ভিডিও বানাবো এই নিয়ে, যেটা আমি রাস্তায় যাচ্ছি আসছি, অডিশন দিতে যাচ্ছি, কী প্রবলেম কী না, সেটা আমি সব কিছু ডিটেলস দেবো। এই কারণে দেবো ডিটেলস যে আপনারা যদি ভবিষ্যতে যেতেই পারেন, আজ না হলে কাল ভবিষ্যতে যেতেই পারেন, তখন আপনাদের এই প্রবলেমটা যদি আপনাদের না হয়, সেই জন্য আমি সমস্ত ভিডিওতে পাই টু পাই আমি কিন্তু জানিয়ে দিব। আর যাই হোক, এই আসানসোলে ঢুকছে, আমি নামবো, আর সেরকম ভিডিও করা দোকানে যাই তো ভিডিও করবো, রাস্তায় ভিডিও করতে পারি না, গাড়ি চলে তো এর অসুবিধা হয়। আর দেখি করবো, তা অসুবিধার মধ্যেও আমি ভিডিও করি, না করা হয় না। আমার লোকের কাছে বলতেই খুব একটা লজ্জা লাগে, আর কিছু না, ভিডিও করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই বলাটা আমার খুব একটা প্রবলেম হতে হয়। কারণ আমি কী করি, আমি এডিটও করি না, আর আমি কিছু করি না, আমি ডাইরেক্ট ভিডিও করি, ডাইরেক্ট এডিট করার আমার সময় নেই, আর আমি এত সময় পারিও না। আমি ডাইরেক্ট ভিডিও করি, আর ডাইরেক্ট আমি ইউটিউবে দিই। আর দেখি মানে
ভিডিওটা আমি চালিয়ে তো রাখি না, কী কিনছি না কিনছি ওষুধ কিনছি দাম। আর আমরা যে সোদপুর থেকে আমি যে আসানসোল এলাম, আমার 20 টাকা ভাড়া আছে, কেউ আবার 25 টাকাও নেয়। তো মোটামুটি চেনা জানা যেগুলো 60 টাকা 20 টাকাই নেয়, ওরা ওরকম করে না। আর যারা নতুন লোকের তারা তো আমাকে চেনে না, তারা 25 টাকায় কেটে নেয়। ঝগড়া করতে হয়, আমার ভালো লাগে না ঝগড়া করতে। 5 টাকার জন্য ছোটো লোক নিয়ে আমার একদম ভালো লাগে না, পছন্দ করি না। ঠিক আছে, এই যে আমি বাস থেকে নেমে অটোতে চড়ে পড়লাম। এই কারণে আমি অটোতে যাচ্ছি, কারণ আমি তো ফুটের ভেতর হেঁটে যাই না, তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। আর আমার একটু বাড়ি যাবার আছে খুব জলদি, যে কেকটা কি জানি পাই, যদি ঘুমিয়ে যায় কেকটা হবে না, কেকটা ডেলিভারি দিতে আছে। মানে আমি রাহালানে মেডিসিনটা নেবো, আর আমি মানে জলদি মানে দৌড়ে যাকে বলে, দৌড়ে যাবো আর দৌড়ে আসবো, সেই হয়েছে আমার অবস্থা। আজকে একদম টাইম নেই। সব থেকে আমার বেশি প্রবলেম লাগছে কেকটা আমি ডেলিভারি যতক্ষণ না নেবো ততক্ষণ আমার একটু লোকের কথা দেওয়া আছে না, অ্যাডভান্স দেওয়া আছে। এই প্রবলেমগুলো অ্যাডভান্স নিলে এই প্রবলেমগুলো হয়। আর ওই যারা কেকের আমাদের কাস্টমার আছে, ওরা আমাদের কেক ছাড়া মানে খেতেও চায় না। এবার আমরা যদি বলি কোনো তোমরা বার্থডেটা, আমরা যদি বাইরে যাই কেকের অর্ডার দেয়, আমরা যদি বলি বাড়িতে নেই, তো ও পরের দিন করবে তাও ভালো, কিন্তু আমাদের কাছে কেক নেবে। যাই হোক, ভালো তার একটা অভ্যাস আছে আমাদের। তাই চেষ্টা করি যে মানে কেকটা একটু ডেলিভারি দেবার, কিন্তু বাইরে তো যেতে হবে, এটা কোনো কারণে বাইরে যাওয়া তো হবেই। তুমি কি উষাগ্রাম যাবে নাকি? আর এইদিকে বাঁ দিকে যে একটা রাস্তা চলে যাচ্ছে না, মানে আসছে, এখনই দেখাচ্ছি। আমি আগে একটা ভিডিওটা চালু করলাম কারণ পেরিয়ে যাবে। এই যে বাঁ দিকে রাস্তাটা, এই রাস্তাটা আমাদের আসানসোল স্টেশন চলে যাচ্ছে। এইদিকে এই যে এই রাস্তাটা আসানসোল স্টেশন চলে যাচ্ছে এইদিকে। আর এর অপোজিট সাইডে এই যে রাহালেন, যেখানে ওষুধ আনতে যায়, এই রাহালেন এদিকে চলে যাচ্ছে। বা আমাদের আসানসোল এএমসি মানে মিউনিসিপ্যালিটি অফিস, যেটা ওই দিকে চলে যাচ্ছে। বাঁ সাইডে মিউনিসিপ্যালিটি অফিস আছে। আসানসোলে একভাবে অটোতে চাপলাম যে আমি একটু জলদি যাব, আর পুলিশের গাড়িগুলো যেতেই দিচ্ছে না, মানে স্টেশন হয়ে ওরা গাড়িগুলো নিয়ে আসছিল। তো ওইখানে সামনেই কোথায় একটা এই মোড়ে নামিয়ে দিল, বলছে যে রাহালেনটা আগে আছে, দেখি একটু বের হয়ে রাহালেনটা কোথায় আছে। আমি অসুবিধার মধ্যে পড়ে গেলাম না, যেতে দিচ্ছে না কিছু না। দেখি কোন জায়গায় বার হলাম, বুঝতেও পারছি না কোথায় নামিয়ে দিল বাবা। দেখি একদম দারুণ জায়গায় একদম নামিয়েছে। কোথায়? একদম বেরিয়েই ওষুধ দোকানটা, মানে এই ওই মুখে রাস্তা থেকে বের হয়েই ওষুধ দোকানটা। বা আমি ভাবলাম কোন দিকে না কোন দিকে নামিয়ে দিলে বাবা। আর একদম মুখামুখি ওই দোকানের মুখামুখি একদম ওষুধ দোকানটা। যাই হোক, ভালোই হলো, যা হয় ভালো, যে জানা রইলো ওই রাস্তায় এলে পরে একদম সামনেই ওষুধ দোকানটা পাবো। আর এই যে আমি চলে এলাম ওষুধ দোকানটা, দেখি যে দোকানে নিই। আমি না পেরিয়ে গেলাম, বুঝতে পারছি না এই ওষুধ দোকানটা কোনটা। ওই আমি দিচ্ছি দাদা ওষুধ। ফোন করেছিলাম যে খোলা আছে কিনা, বৃহস্পতিবার তো আজকে, দেখি। এইটা এক পাতা, এইটা এক পাতায় দিয়ে দিবেন, এইটাও ঠিক আছে। আর এইটা 4 পিস নেব। আর কি আছে? আর একটা আছে, শুধু ওষুধ আর ওষুধ ভুলে যাচ্ছি কোনগুলো। এইটা 2 পাতা ছোট, মানে তার না কিছু আছে নাকি? একটা ওষুধ যে ডাক্তারবাবু দিয়েছিলেন আমার খেয়াল পড়ছে না, মানে প্যাকেটটাও নেই আর কাগজটাও দেখতে হবে, মানে কোন ওষুধটা। খুব ভালো ওষুধ ছিল ওটা, আমি না আপনার দিলে কী করে বুঝবো? হয়তো এনার দোকানে আছে কিন্তু বুঝতে হয়তো পাচ্ছেন না, কী করে বুঝবো আমি নাম না দেখলে? হ্যাঁ
বাবারে, এইটার জন্য আমার আশা, এইটার জন্য আমার আশা। অন্য দোকান হ্যাঁ দেখি গা ওইখানে যদি আছে, ওই তো ওইটার জন্য আমার আশা। খোলা আছে তো? এই যে ফুচকার দোকানে দাঁড়িয়ে গেছি, খেয়ে নিই, অনেকদিন খাইনি। যদি এইখানে এলে, এই দোকানে এলে আমি এখানেই ফুচকা খাই। এই দোকান থেকে বেরিয়ে ফুচকার দোকান, আর যে ওষুধটা আমি পেলাম না, পাশে একটা দোকান আছে, ওই দোকানে দেখি। আর ওই ওষুধটার জন্য আমার অ্যাকচুয়ালি এখানে আসানসোলে আসা, আর ওইটাই আমি পেলাম না। দেখি নাহলে HLG-র ওখানে যেতে হবে। আর দেখি এই দোকানটাতে যদি পাওয়া যায়, আগে ফুচকাটা খাই। ও দাদা তুমি নাও না, পরে হলে জল নিলাম না হাতে দিল। এক মিনিট দাঁড়া। ঝাল দেবে, কাঁচা লঙ্কা দিছো? দেখি এই দোকানে পাই কিনা। এখানে জানকি একটা দোকান আছে তো, ওখানে তো পেলাম না। এখানে দেখি পাই ওষুধ দোকান। ওষুধ আমার জরুরি, দরকার হলে আমি ওইখানে ওই HLG-র ওইখানে চলে যাব, কিন্তু আমার ওষুধ তো দরকার। ওষুধটা নিই। বাবা ফোনটা রাখা যাচ্ছে না। দাদা এই ওষুধটা আছে, দেখে নিন একটু, তারপর দিবেন আমাকে। এটা আছে কি দেখে নিন। দেখতে হবে, দেখতে হবে বলছেন, দেখে নিন। এই দোকানে ওষুধটা পেলাম না। দেখে আগে একটা, এখানে কি দোকান, আগে একটা ওষুধ দোকান আছে, ওইখানে দেখে আসি যদি আছে। আবার সেই মুখে ঘুরে যাচ্ছি, কারণ ওষুধটা পেলাম না। কি অসুবিধার মধ্যে পড়লাম না, যে ওষুধটার দোকানে আমি এলাম, যেটা ওষুধটা আমার এমার্জেন্সি দরকার সেটাই পেলাম না। অন্য ওষুধ নিয়ে আমি বাড়ি যাচ্ছি। দেখি আরও এখানে ওষুধ দোকান আছে তো, এখানে ওষুধ দোকানের মানে হোলসেল দোকান। এবার দেখি ভেতর দিকে কোথাও যেতে হয় তো সেখানে যাব, যদিও কারণ ওষুধটা আমার মাস দরকার। নাহলে ওই HLG হসপিটাল আছে, ওই দিকে যেতে হবে। HLG পর্যন্ত যেতে হবে না যদিও, মানে পুলটার এই দিকে, মানে যে ডাক্তার লিখেছেন ওখানে ডাক্তার বসেন, ওখানে নিশ্চয়ই পাওয়া যাবে, না পাওয়া যাওয়ার কোনো ব্যাপার নেই। ফুচকা খেলাম, আর আমাদের তো ভালো জিনিস খাওয়া সহ্য হয় না, যত খারাপ জিনিস খাবো। তার অনেকদিন খাইও নি, যদিও হাঁটা প্রচণ্ড প্রবলেম হয়, তো হাঁটা ডাউনে আপে উঠতে খুব কষ্ট হয়। সারি সারি দোকান এদিকে। এই যে রাহুলের ভিতরে একটা বইয়ের দোকান আছে না, বইয়ের দোকানটাতে এলাম, কিন্তু দেখছি বইয়ের দোকানটা বন্ধ। আজ বৃহস্পতিবার আছে না, এইটাই হচ্ছে বেশি প্রবলেম, বন্ধ। বইটা পেলাম না, ঘুরে যাচ্ছি। পায়ের বইটা সব থেকে বেশি দরকার, আর ওষুধটা দেখি যদি হোলসেল দোকানে আমার ওষুধটা পাওয়া যায়, একটু এগিয়ে যাই। হোলসেল আমার ওষুধটা মাস দরকার। মন্দির আছে না, মাথা তো ঝুঁকাতেই হবে মন্দিরে, যে সমস্ত দোকান বন্ধ। ওষুধ দোকান বন্ধ থাকে না যদিও, দেখি ওখানে
ওই চাচির মিষ্টির দোকানটা যেটা আছে না রাহালেনের ভেতরে, ওইদিকে হেঁটে যাচ্ছি। এইদিকে আবার এই রুটে সমস্ত দোকান বন্ধ, ওষুধ সমস্ত দোকান বন্ধ এই রুটে। এই যে সব ফাঁকা একদম মার্কেট, সমস্ত দোকান বন্ধ। কি বলছি, সব ফাঁকা। এখানে একটা মঞ্চ আছে, কি বিবেকানন্দ মঞ্চ আছে। এই যে মঞ্চটা খেয়াল করিনি যদিও, দু একদিন এসছি, রাত হয়ে গেছে সন্ধ্যাবেলায়, খেয়াল করিনি যদিও। আর খেয়াল যদি করিনি হয়তো ভিডিও করার মুডে ছিলাম না। এই যে বিবেকানন্দ মঞ্চ, ওইখানে কি লেখা আছে, আসানসোল মিউনিসিপ্যালিটি পার্টি কি লেখা আছে বাবা। এইখানে ওষুধটা নেই যদিও, বন্ধ। ওরা বৃহস্পতিবার সব দোকান বন্ধ, আর ওই দোকানে ওষুধটা নেই। দেখি ওই রোডে হেঁটে ওইদিকে বার হব, আর রিটার্ন ওইদিকে যাচ্ছি না, মানে অন্য ওই গলিতে অন্যদিকে বার হব। দেখি কোন দিকে বার হই। আমাদের হাঁটাটাই হয়ে গেছে আমার প্রবলেম, আর কিছু এতটা হাঁটা না খুব পরিশ্রম লাগে। আমি যে ওই যে রাহালেনের চাচি মিষ্টির দোকানের গলিটা ঢুকলাম, আর এইদিকে বেরিয়ে এলাম ওই যে ঘাটি গলিটা এখন বার হচ্ছে। ওই যে আসানসোল ফুটপাথটা আছে না, ওইটাই বার হব। আর ওই বেলটার জন্য আমার হেঁটে আসা, নাহলে ওইদিকেই আমি অটোতে চেপে চলে যেতাম। দেখি বেল্টটা পিনটা ঠিক করাতে হবে, মানে কোমরে হচ্ছে না, ঢিলা হচ্ছে প্যান্টগুলো। এখন শুকিয়ে গেছে না আগের থেকে, আর প্যান্টগুলো আগেকার প্যান্টগুলোই আছে। তো ফলে দেখি যদি হয় তো, নাহলে অন্য দিন হবে। এই যে ফুটের ভিতরে ঢুকেছি, খুব সুন্দর সুন্দর সোয়েটার আছে, দারুণ দারুণ সোয়েটার আছে, কিন্তু আমার দামের পছন্দ হয়েছে, দামের মানে কিন্তু ভালো, খুব সুন্দর। সত্যি কথা বলছি, আমি না নিলাম তো কি আছে, কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। खाली 300 हिसाब जितना लीजिएगा 350। এত ভিড় মার্কেট, বাবারে। শীতের বস্ত্র নেমে গেছে না, ওই জন্য ভিড় বেশি। যাও এই যে আমার ওষুধটার জন্য মানে আসানসোল থেকে আমাকে আবার পুলিশ লাইন নামতে হবে, পুলিশ লাইন থেকে HLG ওইদিকে যেতে হবে, তবে যে ওষুধটা পাবো। মানে একটা ওষুধের জন্য কত হ্যারাসমেন্ট হতে হচ্ছে আমাকে। দেখি কোনো গাড়িও পাচ্ছি না। এই কোথায় যাবে? অটোটা মানে আমি পুলিশ লাইন নামতাম, তো পুলিশ লাইন থেকে আবার আমাকে HLG ওইদিকে অটোতে চাপতে হতো। তো এই অটোটা ওইদিকে যাবে, মানে ওই কি বললো কোন জায়গাটা, ওইদিকে যাবে। তো ওইখানে আমি একবারে নেমে যাব, আর আমাকে চেঞ্জ করতে হবে না। যদিও ওখানেও আবার দেখি ওষুধটা পাই কিনা, কপাল খারাপ থাকলে যা হয় মানুষের সেই হচ্ছে। এই যে ওষুধটা এখানে পেলাম, মানে যেখানে ডাক্তার বসেন না ওখানে ওষুধটা পেলাম, অন্য কোনো জায়গায় না। ওইদিকে পাই, ওইদিকে আমি নিয়ে আসি, এইদিকে আসি না। এইদিকে অড রাস্তাটা হয়ে যাচ্ছে না, আর ওইদিকে সোজা রাস্তাটা। আমি অন্য ওষুধও নিই ওখানে, মানে আমি যেখানে ব্যথার ওষুধ নিই সেখানে আবার এইটা পাই না, আবার এই সুগারের ওষুধটা ওখানে পাই। কিন্তু আজকে কোনো কারণে পেলাম না, যাই হোক পেয়ে গেলাম। আমি এক পাতায় নিলাম, কারণ এক পাতা চলতে চলতে আমি ব্লাড টেস্ট করাবো, ডাক্তার দেখাবো, এই জন্য আমি এক পাতায় নিয়েছি, বেশি নিলাম না, যদি আবার চেঞ্জ করে ওই জন্য। যাই পেয়ে গেলাম, এটাই আমার কাছে অনেক। পুলিশ লাইন চলে এলাম টোটোতে, দেখি এবার বাস পাবো। বাসে তো প্রচণ্ড রিক্সাগড় বাস ভিড়, সেরকম হলে অটোতেই চলে যাবো। আর নিয়ামতপুর আমার কিছু কাজও আছে, তো অটো পেলে অটোতেই যাব, নাহলে বাসে যদি ফাঁকা থাকে তাহলে বাসেই যাব। দেখি আবার যেটা মানে দরকার সেটা হয় না, সেটা জানি কোথায়, ওইটা কোন জায়গায় রিক্সাগড় বাস চিনাপুর লেখা আছে, কী লেখা আছে। এই যে অটো পেয়ে গেলাম, অটোতে চেপে গেলাম। আর
বসে বসে এই ফুলগুলো সকালবেলায় করেছিলাম, মানে সুজি দিয়ে। তো কালকে কলকাতা গিয়েছিলাম, তো টিফিনে নিয়ে গিয়েছিলাম সুজি দিয়ে, আর ওই গুড় দিয়েছিলাম, কিছুটা চিনি দিয়েছিলাম, ঠিক আছে, গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর এই তেলে ছেড়েছি। এগুলো খুব হেভি টেস্টি লাগে, চাল গুঁড়ার মতো লাগে। ফটানো চিকচিকে নিয়ে এলাম, রাস্তায় খাবো, মনে পড়ে গেল, ভুলে গিয়েছিলাম যদিও। নিয়ামতপুরে নামবো, নেমে একটা এটিএম যাবো, দরকার আছে, নেবার আছে, নিয়ে বাড়ি। সুজি, গুঁড়ো দুধ আর গুড়, চিনি, হেভি টেস্টি। আর যখন ছাঁকা হবে তখন একটু বেকিং সোডা বা এমনি প্লেন সোডা, হেভি টেস্টি হয়। কালকে নিয়ে গেছিলাম, কলকাতা গেছিলো না, জল খাবার জন্য এটা নিয়ে গেছিলাম। যদি কোনোদিন সুযোগ পাই বানাবার, রেসিপিটা দেখার আমি চেষ্টা করবো বন্ধুরা। আমি নিয়ামতপুরে দাঁড়িয়ে আছি, আর 5:30 বাজছে, এমন কিছু রাত হয়নি, মনে হচ্ছে কত যেন রাত হয়ে গেছে। তো বাইরে ফোনে জিজ্ঞেস করলাম কী খাবি বল, ওর তো কিছু খাবার নেশাই নেই, বলছে মা আমি কিছু খাবো না, তুমি ঘরে এসে জলদি। আর বাসন নেই অটোতে, পুরো অটোটা ওরা ভরবে, মানে 4, 4, 8, 9, 10, 11 জন ভরবে। হ্যাঁ আমার বসা এক জায়গা আছে, একটা জায়গা আছে।